আমরা মানুষ, আমাদের অন্তরে বিভিন্ন রকমের রোগ হয়। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরে রোগ হয়েছে। যারা মুনাফিক তাদের রোগ হয়েছে কোথায়? কথা বলেন, কে বলেছেন? এই মুনাফিকি যে রোগ, এটা মানুষের কলবে হয়, অন্তরে হয়। ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই রোগ থেকে যারা তাওবা করবে না, ফিরে আসবে না, আল্লাহ দিন দিন তাদের এই রোগ আরো বাড়াইয়া দেবেন। নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলীম। আর যারা এই রোগ নিয়ে মারা যাবে, আল্লাহ ঘোষণা দেন তাদের জন্য আমি জাহান্নামের অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করেছি। জাহান্নামে মুনাফিকরা সবার নিচে থাকবে। আমরা এই গুণ অন্তরে রাখতে চাই না। যদি ইতোমধ্যে কিছু এসে যায়, কিভাবে বুঝবেন যে আপনার অন্তরে মুনাফিকি ঢুকছে? এটা যদি আপনি না বুঝেন, না জানেন, চিকিৎসা আগে নাকি রোগ নির্ণয় আগে? যারা বোঝেন তারা একটু জবাব দেন। ডায়াগনোসিস আগে না চিকিৎসা আগে? আগে তো পরীক্ষা নিরীক্ষা নাকি? এজন্য দেখবেন যে ডাক্তারের কাছে গেলে মাঝে মাঝে ডাক্তার আমাদের চোখ এভাবে টেনে দেখে, জিহবা বার করতে বলে, বলে না যে আপনার জিহবাটা একটু দেখান তো। ডাক্তার যদি আপনার রোগ কি সেটা না বুঝে আন্দাজে ওষুধ দেয়, তাহলে ওষুধ তো উল্টা অ্যাকশন করে, যেটার নাম রিঅ্যাকশন। ওষুধের ক্ষতির দিক আছে না? হ্যাঁ, বলে কুইনিন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনিন সারাবে কে? আমরা ছোটকালে বাংলা বইতে পড়ছিলাম, অ্যান্টিবায়োটিক একটা ঔষধ। যদি অপ্রয়োজনে আপনি এটা সেবন করেন, মাত্রার বেশি সেবন করেন, তাহলে যে অ্যান্টিবায়োটিক মানুষের রোগ সারে, ওই অ্যান্টিবায়োটিক আপনার দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওটাকে নষ্ট করে দেবে। ঔষধেও আর কোনো কাজ হবে না। এজন্য ডাক্তার আন্দাজে ওষুধ দেয় না। আর যে ডাক্তার আন্দাজে ওষুধ দেয়, এটা অভিজ্ঞ ডাক্তার না হাতুড়ে ডাক্তার? হ্যাঁ, নিমে তবিব খতরে যান, নিবে মোল্লা খতরে ইমান। এটা একটা প্রবাদ যে হাতুড়ে ডাক্তার, ছোট্ট ডাক্তার, হে রুগী মাইরা লাগবে, ওর আকল নাই, সে তাই অপারেশন করে বসবে। বিস্কুট দেখলেও অপারেশন করে, আপনার টিউমার দেখলে অপারেশন করে। এখন যেই টিউমারে ক্যান্সারের জীবাণু ঢুকে গেছে, এটা যদি গ্রামের ডাক্তার দিয়ে অপারেশন করেন, উপায় নাই, হে রুগী মাইরা লাগবে। এজন্য হাতুড়ে ডাক্তার রুগী মারে, ছোট্ট মোল্লা ফতুয়া দিয়া মানুষের ঈমান মারে। এজন্য ফতুয়া দেয়া কি সবার কাজ না মুফতির কাজ? এটা মুফতির কাজ। আপনার কাছে ফতুয়ার জন্য কেউ গেছে, আর আপনি এক মসজিদের মুয়াজ্জিন, অথবা আপনি ছোট্ট মসজিদের ইমাম, কোন রকমে দাওরা পাস, অথবা উলা ফাজেল পাস, কোন রকমে সেকেন্ড ডিভিশনে কামেল পাস। তা আপনি মনে মনে ভাবলেন যে ফতুয়ার জন্য যেহেতু আসছে, এখন যদি বলি আমি জানি না, তাইলে মুসল্লি আমার ব্যাপারে খারাপ ধারণা করবো যে আমাদের হুজুর বেশি বড় হুজুর না, আমার কোনো উনি ছোট হুজুর। এজন্য আপনি তালাকের ফতুয়াও মাইরা দিলেন, অথচ তালাকের ফতুয়া দিতে মুফতিরও ঘাম বের হয়ে যায়। ফতুয়ার জগতে তালাকের মতো সেন্সিটিভ আর কোনো ফতুয়া নাই। আলহামদুলিল্লাহ, আমি প্রায় 24-25 বছর কিতাবুত তালাক পড়াই সহিহ মুসলিমে। এরপরেও আমি আমার ক্লাসে যখন কিতাবুত তালাক পড়াই, স্টুডেন্টদেরকে বলে দেই, তোমরা শিখবা, শিখানোর জন্য পড়ালাম, ফতুয়া দেওয়ার জন্য নয়।
কারণ তোমাদের যতটুকু ক্লাসে পড়িয়েছি অতটুকু ফতুয়ার জন্য এনাফ নয়। তুমি এ সেনসিটিভ জায়গায় হাত দিও না, কারণ তোমার একটা ফতুয়ায় হতে পারে জেনার বাজার খুলে যাবে। কারণ যদি তালাক হয়ে থাকে আর তুমি বলো হও নাই, তাহলে স্বামী স্ত্রী যা করবে সব জেনা, বাচ্চা হলে হবে জারজ। তোমার ফতুয়া পুরা গড়টাকে শেষ করে দিচ্ছে। যে মহিলার সাথে স্বামীর বিচ্ছেদ হয়ে গেল, তালাক মোগাল্লাজা হয়ে গেল, তুমি যদি সেটাকে জায়েজ বলে দাও যে না অসুবিধা নাই সংসার করেন, ওই নারীর সাথে কথা বললে কবিরা গুনাহ, গায়ে হাত দিলে কবিরা গুনাহ, তার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক করলে জেনা ব্যভিচার, বাচ্চা হলে জারজ, এজন্য তুমি দায়ী, ফতুয়া তুমি দিয়েছো। আবার যদি কোনো তালাক না হয় কিন্তু তুমি না বুঝা কইলা হয়ে গেছে, তাহলে একটি বৈধ সম্পর্ক তুমি বিচ্ছিন্ন করেছো। আর হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। আর এই বৈধ সম্পর্ক তুমি বিচ্ছিন্ন করেছো তোমার ফতুয়ায়, জাহান্নামী হলে তুমি হবে 1 নাম্বার। এই জন্য বলে দেই, তালাকের ফতুয়া দিও না, এগুলো বড় মুফতিদের কাছে পাঠাইয়া দিবা। এখন আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব উনিও মাইরা দিল ফতুয়া। নবীজি বলছে একটা জামানা আসবে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, যে মানুষ জাহেল নেতাদেরকে ইমাম বানাবে, জাহেলকে ইমাম বানাবে, মুফতি বানাবে, তারপরে তার কাছে মানুষ ফতুয়া দেবে, ফতুয়া চাইবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, সে ইলম নাই কিন্তু ফতুয়া দিয়ে দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজ পথহারা, মানুষকেও করবে পথহারা। আমি যে জন্য কথাগুলো বলে আসছিলাম শুরুতেই, ফিরে যাই। চিকিৎসা আগে নাকি রোগ নির্ণয় আগে? এরপরও তো কথা বলতেছে না দেখি লোক ভাইয়েরা। এত উদাহরণ দিতেছি, বলেন চিকিৎসা আগে না রোগ নির্ণয় আগে? যদি রোগটা ধরা পড়ে তাহলেও কিন্তু এটাও একটা চিকিৎসা। রোগ ধরতে পারা এটা বড় চিকিৎসা। এজন্য যখন হাসপাতালে আমরা যাই অসুস্থতা নিয়ে, ডাক্তার যখন আমাদেরকে ডায়াগনোসিস দেয়, টেস্ট দেয়, বিশেষ করে আমার পার্সোনাল অথবা আমার পরিবারের লোকদের, যখন রোগটা ধরা পড়ে তখন আমি আলহামদুলিল্লাহ কয়েকবার পড়ি। এজন্যই পড়ি, আপাতত নিশ্চিন্ত হলাম যে আমার এই রোগটা হয়েছে। এখন হাদিসে আছে লিকুল্লি দাইন দাওয়া, আমার রাসূল বলেছেন আল্লাহ যত রোগ দিছে সকল রোগের ঔষধ দিছে। তো যেহেতু রোগটা ধরা পড়ছে আলহামদুলিল্লাহ, এবার ঔষধ পাওয়া যাবে। এই ডাক্তারের ঔষধে না সারলে একজনের কাছে যাব, কিন্তু রোগ কি এটা তো বোঝা গেল। কিন্তু রোগে যদি ধরা না পড়ে তাহলে তো বড় বিপদ। ওষুধটা খামু কি এটাই তো বুঝি না। তো মুনাফিকি একটা রোগের নাম। কিসের নাম? আমার সাথে কন্ট্রিবিউট করুন প্লিজ, কথা বলুন। মুনাফিকি কিসের নাম? এই রোগ কোথায় হয়? ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের অন্তরে রোগ হয়েছে। এখন মুনাফিক কারা, কোন দেশে পাওয়া যায়? আমরা তো কেউ স্বীকার করব না আমরা মুনাফিক। বরং আমাদের দেশে যদি আপনি 16 কোটি মুসলমান হয়, 16 কোটি মুসলমানের কাছে যদি সরকার লোক পাঠায়, 6 মাসের জন্য রাষ্ট্রীয় ঘোষণা দিল, সরকারের লোক নিয়োগ দিল, প্রত্যেকের পার্সোনাল সাক্ষাৎকার হবে, 30 সেকেন্ড করে কথা হবে। আমার সাথে জিজ্ঞাসা করলো রাস্তায় হুজুর খারান, কোথায় যান? বললাম মাহফিলে যাই। আপনার বাড়িতে কয়জন আছেন? 4 জন। হুজুর 4 জনকে আমরা 2 মিনিট ডিস্টার্ব করব, 30 সেকেন্ড করে প্রশ্ন। 4 জনের মাঝে মুনাফিক আছেন কয়জন? আমরা কুমার আমি একজনও না। যেমন আপনাদের এখানে আজকের এই প্রোগ্রামে আমরা যারা আছি, যদি আমরা বলি মুনাফিক কে কে আছেন, একজন আমরা হাত তুলবো। আমরা বলবো না না আমি কি মুনাফিক? মুনাফিক হলো জাহান্নামে সবাই নিছে, তো আমি কি এত খারাপ? যে 18 দেওয়ানবাগ মেজবান্ডার
যারা পীরের পায়ে সেজদা দেয়, যারা তবলা বাজায়, ঢোল বাজায়, নারী পুরুষ একসাথে জিকির করে লাফাইয়া পর্দা করে না, গাঁজা টানে, বিড়ি খায়, ওদের ওখানে যাইয়াও যদি জিজ্ঞাসা করেন কে কে মুনাফেক, হাত তোলা দেন, কয়জনে তোলা দিব? কেউ পারে না। ও দোস্ত, কান খুলে শোনো, কোরআন মাজিদ আল্লাহ তাআলা মুনাফিক নিয়ে সূরা নাজিল করছে, মুমিন নিয়েও সূরা নাজিল করছে, কাফের নিয়েও সূরা নাজিল করছে, করে নাই? একটা সূরার নাম মুমিনুন, মুমিনদেরকে দিয়ে, আরেকটার নাম মুমিন, একটা মুমিনের নামে এক বচন, মুমিনুন বহু বচন। আরেকটা সূরার নাম কাফিরুন, কাফেরদেরকে নাম দিয়ে, আরেকটার নাম মুনাফিকুন, মুনাফিকদেরকে দিয়ে। যেহেতু এই নামে সূরা আছে, বুঝতে হবে এমন চরিত্রের মানুষ আছে। এখন কাফিরুন কেডা? কাফের তো হলো খ্রিস্টান, কাফের হলো ইহুদি, কাফের বৌদ্ধ, হিন্দু। তো কাফেরকে আমরা চিনি, কাফের আমরা অ্যাভেলেবেল চিনি। আমাদের বাংলাদেশও খ্রিস্টান আছে, আছে না? বাংলাদেশে বৌদ্ধ, হিন্দু আছে, এগুলার আমরা বলি কাফের। এরা ইসলাম মানে না, ওরা কি কোরআন মানে? ওরা কাফের। আর মুমিনুন কেডা? মুমিনুন হলাম আমরা। তো মুনাফিকুনটা কেডা? খেয়াল করেন কিন্তু, তো আমরা কাফেরও চিনলাম, আমরা মুমিনও চিনলাম। যেমন এখানে আমরা যদি বলি যে মুমিন কে কে হাত তোলা দেন, আমরা সবাই হাত তোলা দেব না? তাইলে আমরা কাফেরও চিনলাম, মুমিনও চিনলাম। তো মুনাফিকুনটা গেল কই? অথচ সূরা কাফিরুন হলো 3 লাইন, সূরা মুনাফিকুন হলো 21 লাইন, 7 গুণ বড়। তাহলে বোঝা যায় কাফেরের সে মুসলমান, তাদের ভিতরে এমন পরিমাণ মুনাফেক আছে যেটা হয়তো দেশে যে পরিমাণ কাফের আছে তার চেয়েও মুনাফেক বেশি। বাংলাদেশের কথা কইতেছি, এই সূরা বাংলাদেশের লোকে খুব মিলে, কারণ আমাদের দেশে আমরা 92% মুসলমান দাবি করতেছি, তাহলে কাফের আছে মাত্র 8%। তো কাফের চিনলাম, ওরা 8%, তো 8% হইয়া ওরা 3 লাইনে সূরা পাইছে, আর মুনাফিকুন পাইছে 21 লাইনে সূরা, 7 গুণ বেশি। তাহলে 8-এর লগে 7 দিয়া পূরণ দিলে 7-8 56। তাহলে মুনাফিক কম থাকলেও 56% থাকার কথা। কিন্তু আমার মন বলে বাংলাদেশে মুনাফিকের পার্সেন্টেজ 56 না, আরো বেশি। এখন কে মুনাফিক কেমনে বুঝবেন? এত যে আছে, যদি আপনি আজকের মাহফিলে টের পান, আমার কিছু আলোচনা থেকে আপনি নিজে বুঝেন, হায়রে এই রোগ তো আমার অন্তরেও আছে, তাহলে ওখান থেকে তাওবা করে আজকে বাড়ি যেতে হবে। কারণ এমন রোগ নিয়ে মারা গেলে উপায় নাই, জাহান্নামে সবার নিচে আল্লাহ ফেলে দেবেন। প্রশ্ন হতে পারে, জাহান্নামে সবার নিচে মুনাফিক কেন থাকবে? তার উত্তর হলো, আল্লাহ জাহান্নাম মুনাফিকদেরকে দিয়ে উদ্বোধন করবেন তাই। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। সবাই আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ অঙ্গীকার করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন তিনি জাহান্নামে দেবেন। এখানে কাদেরকে দেবেন? আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার। 3টা শব্দ বললেন, 3 গ্রুপ মানুষ, মুনাফিক পুরুষ,
মুনাফিক নারী এবং কাফের, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন, খালিদিনা ফিহা, এবং এই তিন গ্রুপ জাহান্নামে যাওয়ার পর কোনোদিন বের হতে পারবে না, চিরকাল থাকবে। এখানে কাফের বলার আগে আল্লাহ মুনাফিকের নাম বলেছে। তাহলে কাফেরও জাহান্নামী, মুনাফিকও জাহান্নামী। শুরু করলেন কাকে দিয়ে? প্লিজ কথা বলতে হবে আমার সাথে। কাকে দিয়ে? আরেক আয়াত, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ জাহান্নামের মাঝে মুনাফিক এবং কাফের তাদেরকে একসাথে ফেলবেন। এবার আয়াতের ডিজাইন দেখুন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন। এখানেও শুরু করলেন কাফের না মুনাফিক। এই যে আমার হাতে একটা বোতল, এই বোতলটা খালি করে যদি আমি বোতলের মাঝে 50টা পাথর ফেলি, তাহলে সবার নিচে কোন পাথরটা থাকবে? যেটা আমি শুরুতে ফেলব, ঠিক না? যেটা কোনো গর্তে আমরা প্রথমে ফেলি এটাই তো নিচে যায়। তো জাহান্নাম তো একটা গর্তের নাম, জাহান্নামে গর্তের নাম, জাহান্নাম গর্তের নাম। الويل واد في جهنم يهبي به الكافرون 40 خريفا قبل أن يبلغ قعرا। قعر গর্ত। নবীজি বলছেন ওয়াইল দোজক, এক গর্ত, এক উপত্যকা, এক গর্ত, যেখানে কাফেরকে ফেলে দিলে ওই গর্তের তলায় যেতে 40 বছর লাগবে। তো আল্লাহ তাআলা মুনাফিককে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, এজন্য তারা থাকবে সবার নিচে। মুনাফিক আল্লাহর কাছে বড় দুশমন, এজন্য তাদেরকে আল্লাহ শুরুতে জাহান্নামে ফেলবেন। এখন মুনাফিক কোথায় পাওয়া যায়? উত্তর হলো মুসলমানদের ভিতরে। হিন্দু মুনাফিক হয় না, বৌদ্ধ মুনাফিক হয় না, ইহুদি খ্রিস্টান মুনাফিক হয় না। কারণ মুনাফিক হওয়ার জন্য কালেমা পড়া লাগে। কি পড়া লাগে? যারা কালেমা পড়ে না তারা মুনাফিক হওয়ার কোনো সুযোগ নাই। মুমিন হওয়ার জন্য কালেমা পড়া লাগে, মুনাফিক হওয়ার জন্য কালেমা পড়া লাগে। কালেমা পড়ার পর যারা কালেমার উপর টিকে থাকে, এই অবস্থায় মরে, তারা হলো জান্নাতি, তারা মুমিন। আর কালেমা পড়ার পর যারা কালেমা থেকে সরে যায়, অথবা কালেমা যেটা পড়েছে সেটা অন্তর থেকে পড়ে নাই, মানুষকে দেখানোর জন্য মুখে মুখে পড়ছে, ওর নাম হলো মুনাফিক। ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন। আল্লাহ তাআলা বলেন মুনাফিক হলো সে, তারা যারা মুখে যাহা বলে কর্মে তাহা করে না, তাদের মুখের সাথে অন্তরের মিল থাকে না। মুনাফিকদের ব্যাপারে একজন বিশেষজ্ঞ সাহাবী ছিলেন, উনার নাম ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা নাম মুখস্থ করেন, কি নাম? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে বলা হতো সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু। এই ফ্যান লাগবে কিন্তু, ফ্যান বন্ধ করছে কেন? ফ্যান যদি এটা ডিস্টার্ব করে আরেকটা ফ্যান দেন, যেটা হালকা বাতাস। হযরত হুযায়ফাকে বলা হতো সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা অর্থ হলো নবীজির গোপন তথ্যের ভান্ডার। কি তথ্য? বলেন বলেন, কি তথ্য? নাম কি সাহাবী? হুযায়ফা ইবনুল ইয়ামান।
উনি নবীজির গোপন কথা সব জানতেন, নবীজি উনার কাছে বলতেন, যা আবু বকরের কাছে বলতেন না, ওমরের কাছেও বলতেন না, গোপন দামি দামি কথাগুলো হুযায়ফার কাছে বলতেন। তো মদিনায় কারা ছিল মুনাফিক, ওই তালিকাটা নবীজি হুযায়ফার কাছে প্রকাশ করেছেন। ওই হুযায়ফাকে একবার প্রশ্ন করা হলো, সুইলা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিল মুনাফিক قال الذي يقول بالاسلام ولا يعمل। হুযায়ফাকে প্রশ্ন করা হলো, হুযায়ফা, মুনাফিকের ব্যাপারে আপনার তো ইলম বেশি, বলুন তো মুনাফিক চিনবো কেমনে, মুনাফিককে? হুযায়ফা জবাব দেয়, যে মুখে ইসলামের কথা বলে কিন্তু বাস্তব জীবনে নিজে ইসলাম মানে না। নির্বাচনের আগে দেখবেন যে কত নেতা মাইক হাতে নিয়ে টুপি মাথার দিয়া পাঞ্জাবি গাদ দিয়ে আপনাদের সামনে এসে হাজির হবে, মনে হয় দেখে ফেরেশতা, নির্বাচন গেলে আবার টুপি খুলে লাইব, ঠিক না? আমাদের শেখ হাসিনা কি নির্বাচনের আগে মাথায় পট্টি পরে নাই, হেজাব পরে নাই, তাসবির দানা হাতে নেয় নাই? নিচে এটা ভালো জিনিস, আমরা এটার বিপক্ষে না। এই তাসবির দানা তো আমাদের পকেটও থাকে, আমরাও মাঝে মাঝে পড়ি, যদিও হাতে পড়া ভালো, কিন্তু মাঝে মাঝে গাড়িতে বসে আছি, এটা হাতে থাকলে জিকিরটা একটু বেশি হয়। তো শেখ হাসিনা তাসবি হাতে নিছে, তাহলে উনার সাথে তো আমার মিল আছে, আমি উনার বিরোধী না। উনি মাথায় হেজাব পড়ছে, মহিলাদের জন্য পর্দা করা তো ফরজ, ঠিক কি না? এটা ভালো কাম করছে, আমি এটার বিরোধিতা করি না, কিন্তু বিরোধিতা করি নির্বাচনের পরে কি আর তাসবি ছিল, হেজাব ছিল? এটা হলো ভণ্ডামি। যারা হেজাবওয়ালা, যারা তাসবিহওয়ালা, নামাজওয়ালা, বরং সে পাস করার পরে তাদের বুকে গুলি চালাইছে, তাদেরকে জেলে দিছে, তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে। আমাদেরকে তো বাধা দিত, ওরা ক্ষমতায় থাকলে কি এই মাহফিল আজকে আসতে পারতাম? আসতে পারতাম না। এই মাঠে তো আমি কয়েকবারে মাহফিল করছি, 3-4 বার মাহফিল করছি, মনে হয় আরো বেশি হবে, শ্রোতার আর মনে আছে, মুরব্বী শ্রোতা, কিন্তু 10-12 বছর ধরে তো আসতে পারি নাই। এই যে আমি এতক্ষণ পর্যন্ত কথা বলছি, আমি আমার বাবার কথা কইছি, আমার দাদার কথা কইছি, আমি নির্দিষ্ট কোন দলের কথা বলেছি? 12 বছর আসতে দেও নাই কেন? এই কোরআনের কথাই তো কইতাম, হাদিসের কথাই তো বলতাম, ঠিক কি না? যারা আমাদেরকে আসতে দেয় নাই, বাধা দিয়েছে, আমরা ঠিকই আবার ফিরে এসেছি, কিন্তু আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। তাও আমরা ওদেরকে বের করি না, ওরা নিজেরা পলাইছে, ঠিক নয় কি? ঠিক নয় কি? নিজেরা পলাইছে। আমার প্রিয় ভাই হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, আল্লাযী ইয়াকুলু বিল ইসলাম ওয়া লা ইয়ামাল ফাহুয়াল মুনাফিক। মুনাফিক মানে হলো যে ইসলামের কথা বলবে কিন্তু নিজে আমল করবে না, নিজে মানবে না। যেমন আওয়াজ দিয়ে বলুন তো সবাই মিলে, আমাদের ধর্মের নাম কি? কিতাবের নাম কি? রবের নাম কি? রাসূলের নাম কি? তাহলে আমরা সবাই কিন্তু একমত, আমাদের কিতাবের নাম কোরআন। এবার বলুন তো, কিতাব যদি কোরআন হয়, কিতাবটা মানা দরকার আছে না নাই? তো কিতাবে তো আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই আয়াতটা আল্লাহর কোরআনে আছে কিনা? আলেমরা কথা বলেন, আছে? এবার প্রশ্ন করি, জবাব দেন তো, সৃষ্টি কার? আওয়াজ দেন। আইন চলবে কার? তাহলে কিতাবের এই কথা। আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে নিফাক, আলামাতুল মুনাফিক। মুনাফিক এবং নিফাক নিয়ে আমি যেন কিছু কথা বলি, আমাকে অনুরোধ করা হয়েছে। তারই আলোকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে
সূরাতুল বাকারায়ের ৮, ৯ এবং ১০ তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিষয়ভিত্তিক আলোচনা ভালো। 4 দিনের মাহফিল, 2 জন করে বক্তা যদি ওয়াজ করে তাহলে 4 দিনে কয়টা বিষয় হবে? 8টা বিষয়। ঠিক 4 দিন মাহফিল শুনতে আসবে এমন কিছু আল্লাহর বান্দাও আছেন। আমরা আশা করি আপনারা সকলেই আসবেন, বলুন ইনশাআল্লাহ। তো যদি 8টি বিষয়ে বক্তারা কথা বলে, বিষয়ের আউটসাইড ইনসাইড, ভিতর বাহির সব 1 ঘন্টা কথা বললে দ্যাটস এনাফ, যথেষ্ট। তাহলে 8টি বিষয়ে আপনাদের ন্যূনতম ইলম অর্জিত হবে। এইভাবে যদি 5 বছর মাহফিল হয় তাহলে 5 আডা 40টা বিষয় 5 বছরেই শেখা যায়। ইসলামে বিষয় আছে কয়টা? আল্লাহ তো আর হাজার হাজার বিষয় দেন নাই, শত শত বিষয় দেন নাই। কারণ বিষয় যদি বেশি হয় আমল করা, এই জন্য আল্লাহ জান্নাতের পথ বানিয়েছেন সহজ। তিনি কোরআনে একটা বিষয় কথা বলেছেন অনেকবার, যেমন সালাত, নামাজ কায়েম করো। নামাজ নিয়ে আল্লাহ কথা বলেছেন কোরআনে 82 আয়াতেরও বেশি জায়গায়। একটি বিষয় নিয়ে তো অনেক কথা হতে পারে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, একটা আয়াত এক সূরাতে বলছেন 31 বার। ইসলামে বিষয় খুব বেশি নয়। আমরা যদি মনোযোগ দিয়ে শুনি, প্রতিটা মাহফিলের 1 ঘন্টা একটা ক্লাসে পরিণত হবে, বলেন ইনশাআল্লাহ। আমরা আজকে নিফাক নিয়ে কথা বলবো, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। এজন্য ইম্পর্টেন্ট যে যত মানুষ জাহান্নামে যাবে, সব জাহান্নামের নিচে যারা থাকবে তারা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামে সবার নিচে থাকবে। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? চুপ করে যারা আছেন তারা কি জাহান্নামে কেউ যেতে চাই? তো জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচতেই হবে। আর যাহা থেকে বাঁচতে চান আগে তাহা জানতে হবে, জানলে বেঁচে থাকা সহজ। ইতিমধ্যে যদি কোনো মুনাফিকি আল্লাহ না করুক আমাদের কারো হৃদয়ে স্থান করে, অন্তরে জায়গা করে নেয়, আমরা মানুষ, আমাদের অন্তরে বিভিন্ন রকমের রোগ হয়। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তরে রোগ হয়েছে। যারা মুনাফিক তাদের রোগ হয়েছে কোথায়? কথা বলেন, কে বলেছেন? এই মুনাফিকি যে রোগ, এটা মানুষের কলবে হয়, অন্তরে হয়। ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই রোগ থেকে যারা তাওবা করবে না, ফিরে আসবে না, আল্লাহ দিন দিন তাদের এই রোগ আরো বাড়াইয়া দেবেন। নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলীম। আর যারা এই রোগ নিয়ে মারা যাবে, আল্লাহ ঘোষণা দেন তাদের জন্য আমি জাহান্নামের অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করেছি। জাহান্নামে মুনাফিকরা সবার নিচে থাকবে। আমরা এই গুণ অন্তরে রাখতে চাই না। যদিও তো মধ্যে কিছু এসে যায়, কিভাবে বুঝবেন যে আপনার অন্তরে মুনাফিকি ঢুকছে? এটা যদি আপনি না বুঝেন, না জানেন, চিকিৎসা আগে নাকি রোগ নির্ণয় আগে? যারা বোঝেন তারা একটু জবাব দেন। ডায়াগনোসিস আগে না চিকিৎসা আগে?
আগে তো পরীক্ষা নিরীক্ষা নাকি? এজন্য দেখবেন যে ডাক্তারের কাছে গেলে মাঝে মাঝে ডাক্তার আমাদের চোখ এভাবে টেনে দেখে, জিহবা বার করতে বলে, বলে না যে আপনার জিহবাটা একটু দেখান তো। ডাক্তার যদি আপনার রোগ কি সেটা না বুঝে আন্দাজে ওষুধ দেয়, তাহলে ওষুধ তো উল্টা অ্যাকশন করে, যেটার নাম রিঅ্যাকশন। ওষুধের ক্ষতির দিক আছে না? হ্যাঁ, বলে কুইনিন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনিন সারাবে কে? আমরা ছোটকালে বাংলা বইতে পড়ছিলাম অ্যান্টিবায়োটিক একটা ঔষধ, যদি অপ্রয়োজনে আপনি এটা সেবন করেন, মাত্রার বেশি সেবন করেন, তাহলে যে অ্যান্টিবায়োটিক মানুষের রোগ সারে, ওই অ্যান্টিবায়োটিক আপনার দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওটাকে নষ্ট করে দেবে, ঔষধেও আর কোনো কাজ হবে না। এজন্য ডাক্তার আন্দাজে ওষুধ দেয় না। আর যে ডাক্তার আন্দাজে ওষুধ দেয়, এটা অভিজ্ঞ ডাক্তার না হাতুড়ে ডাক্তার? হ্যাঁ, নিমে তবিব খতরে যান, নিবে মোল্লা খতরে ইমান। এটা একটা প্রবাদ যে হাতুড়ে ডাক্তার, ছোট্ট ডাক্তার, হে রুগী মাইরা লাইব, ওর আকল নাই, সে তাই অপারেশন করে বসবে। বিস্ফোট দেখলেও অপারেশন করে, আপনার টিউমার দেখলেও অপারেশন করে। এখন যেই টিউমারে ক্যান্সারের জীবাণু ঢুকে গেছে, এটা যদি গ্রামের ডাক্তার দিয়ে অপারেশন করেন, উপায় নাই, হে রুগী মাইরা লাইব। এজন্য মুনাফেকের ব্যাপারে আপনার তো এলেম বেশি, বলুন তো মুনাফেক চিনবো কেমনে? মুনাফেককে হুযায়ফা জবাব দেয়, যে মুখে ইসলামের কথা বলে কিন্তু বাস্তব জীবনে নিজে ইসলাম মানে না। নির্বাচনের আগে দেখবেন যে কত নেতা মাইক হাতে নিয়ে টুপি মাথার দিয়া পাঞ্জাবি গাত দিয়ে আপনাদের সামনে এসে হাজির হবে, মনে হয় দেখে ফেরেশতা। নির্বাচন গেলে আবার টুপি খুলে লাইব, ঠিক না? আমাদের শেখ হাসিনা কি নির্বাচনের আগে মাথায় পট্টি পরে নাই, হেজাব পরে নাই, তাসবির দানা হাতে নেয় নাই? নিচে এটা ভালো জিনিস, আমরা এটার বিপক্ষে না। এই তাসবির দানা তো আমাদের পকেটও থাকে, আমরাও মাঝে মাঝে পড়ি, যদিও হাতে পড়া ভালো, কিন্তু মাঝে মাঝে গাড়িতে বসে আছি, এটা হাতে থাকলে জিকিরটা একটু বেশি হয়। তো শেখ হাসিনা তাসবি হাতে নিছে, তাহলে উনার সাথে তো আমার মিল আছে, আমি উনার বিরোধী না। উনি মাথায় হেজাব পড়ছে, মহিলাদের জন্য পর্দা করা তো ফরজ, ঠিক কি না? এটা ভালো কাম করছে, আমি এটার বিরোধিতা করি না, কিন্তু বিরোধিতা করি নির্বাচনের পরে কি আর তাসবি ছিল, হেজাব ছিল? এটা হলো ভণ্ডামি। যারা হেজাবওয়ালা, যারা তাসবিহওয়ালা, নামাজওয়ালা, বরং সে পাস করার পরে তাদের বুকে গুলি চালাইছে, তাদেরকে জেলে দিছে, তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে। আমাদেরকে তো বাধা দিত। ওরা ক্ষমতায় থাকলে কি এই মাহফিল আজকে আসতে পারতাম? আসতে পারতাম না। এই মাঠে তো আমি কয়েকবারে মাহফিল করছি, 3-4 বার মাহফিল করছি, মনে হয় আরো বেশি হবে। শ্রোতার আর মনে আছে, মুরব্বী শ্রোতা, কিন্তু 10-12 বছর ধরে তো আসতে পারি নাই। এই যে আমি এতক্ষণ পর্যন্ত কথা বলছি, আমি আমার বাবার কথা কইছি, আমার দাদার কথা কইছি, আমি নির্দিষ্ট কোনো দলের কথা বলেছি? এই 12 বছর আসতে দেও নাই কেন? এই কোরআনের কথাই তো কইতাম, হাদিসের কথাই তো বলতাম, ঠিক কি না? যারা আমাদেরকে আসতে দেয় নাই, বাধা দিয়েছে, আমরা ঠিকই আবার ফিরে এসেছি, কিন্তু আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। তাও আমরা ওদেরকে বের করি না, ওরা নিজেরা ফলাইছে, ঠিক নয় কি? ঠিক নয় কি? নিজেরা ফলাইছে। আমার প্রিয় ভাই হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, আল্লাযী ইয়াকুলু বিল ইসলাম ওয়া লা ইয়ামাল ফাহুয়াল মুনাফিক। মুনাফিক মানে হলো যে ইসলামের কথা বলবে কিন্তু নিজে আমল করবে না, নিজে মানবে না।
যেমন আওয়াজ দিয়ে বলুন তো সবাই মিলে, আমাদের ধর্মের নাম কি? কিতাবের নাম কি? রবের নাম কি? রাসূলের নাম কি? তাহলে আমরা সবাই কিন্তু একমত, আমাদের কিতাবের নাম কোরআন। এবার বলুন তো, কিতাব যদি কোরআন হয়, কিতাবটা মানা দরকার আছে না নাই? তো কিতাবে তো আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই আয়াতটা আল্লাহর কোরআনে আছে কিনা? আলেমরা কথা বলেন, আছে? এবার প্রশ্ন করি, জবাব দেন তো, সৃষ্টি কার? আওয়াজ দেন। আইন চলবে কার? তাহলে কিতাবের এই কথা আপনি মানলেন না। আল্লাহর আইনে তো 54 বছরের বাংলাদেশ এক দিনও চলে নাই। কিতাব যদি আপনার কোরআন হয়, আপনি এটা স্বীকার করেন মুখে, তাহলে এটা অন্তরে বিশ্বাস করা লাগবে কিনা? না হয়তো আপনি মুনাফিক। তো এই কিতাবের মাঝে আছে চোর ধরে হাত কাটো, আসেনি? সবে বলেন না, আসেনি? চোর ধরে হাত কাটার আইন বাংলাদেশে চলে, তো কেন মানলেন না? আপনি না বলেন কিতাব আপনার কোরআন। আপনার রাসূলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো বলছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। নবীজি যদি আপনার ইমাম হয়, আপনার লিডার হয়, আপনার নেতা হয়, আপনার আদর্শ হয়, উনি যে আদর্শে মদিনা চালাইছে, ওই আদর্শে বাংলাদেশ চালানো দরকার আছে না নাই? তো নবীজি যখন মদিনার 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, উনি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? এবার আপনি বলুন তো, আপনি মুমিন হলে, মুনাফিক না হলে, কোরআন মতো দেশ চলুক, এই আন্দোলনে শরীক হওয়া দরকার আছে না নাই? তা আমার প্রশ্ন, কোরআন দিয়ে দেশ চালানোর জন্য আপনি কয়দিন কথা বলছেন, কয়দিন আন্দোলন করছেন? করেন নাই। উল্টা যারা বলে তাদেরকে রাজাকার বলে গালি দেন, তাদেরকে মৌলবাদী মনে করেন। তো মুনাফিক দেখার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে নাকি? আপনি তো মুনাফিক। আমার দোস্ত, নেফাক এমন একটা রোগ, যেটা কখনকার কলবে ঢুকে যায় বলা বড় কঠিন, বলা বড় কঠিন। এজন্য নবীজির মতো মহামানব, উনি আল্লাহর কাছে নেফাক থেকে পরিত্রাণ চাইয়া দোয়া করেছে, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক। নবীজি বলে, আল্লাহ আমার অন্তরকে নিফাক থেকে তুমি পবিত্র রাখিও। নবীজি দোয়া করে, আল্লাহ আমার অন্তরকে মুনাফিকি থেকে তুমি পরিচ্ছন্ন রাখো। প্রিয় ভাই আমার, রাগ করবেন না, কেউ মাইন্ড করবেন না। আমার শক্ত কথাও হয় মাঝে মাঝে, কিছু কথা শক্ত বলতে হয় এই কারণে, কারণ যেই কাপড়ে ময়লাটা একটু শক্তভাবে লেগেছে, এটা হালকা ঘষাতে পরিষ্কার হয় না, ওইটা পরিষ্কার করতে ধোফাকে একটু জোরে ঘষা দেয়া লাগে। আমরা তো কলবের ধোফা হয়ে আসি, আমরা আপনাদের অন্তরের ময়লা দূর করতে কোরআন হাদিস থেকে কথা বলি, তা মাঝে মাঝে একটু জোরে ঘষি। কখন কার অন্তরে নেফাক ঢুকে যায় বলা বড় কঠিন ভাই আমার। একদিন হযরত ওমর বসা, পাশে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনিও বসা। এই অবস্থায় একজন ব্যক্তির মৃত্যুর সংবাদ আসলো। ওমর হলেন তখন প্রেসিডেন্ট, তিনি তখন আমিরুল মুমিনিন। তাই উনার কাছে খবর আসলো অমুক মারা গেছে, আপনি চলেন, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনি তার জানাজার নামাজ পড়াবেন। হযরত ওমর এই খবর শুনে বসা থেকে উঠে দাঁড়ালো, চলো। হযরত হুযায়ফা বলে, ওমর বসুন, ইন্নাহু মিন হাউলা, যে লোকের মৃত্যুর খবর শুনলেন সে তো ওদের লোক, আমাদের না। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম মুনাফিকদের তালিকা ছিল কোন সাহাবীর কাছে, এই হুযায়ফা তো তালিকাটা জানে। এই জন্য হুযায়ফা বলছে, ওঠেন না, বসেন বসেন, সে তো আমাদের লোক না, সে তো মুনাফিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই চান্সে এবার হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলছে নাশাদতুকাল্লাহ আনা মিনহুম। ও হুযায়ফা, তুমি তো মুনাফিকদের তালিকা জানো, আল্লাহর কসম দিয়া তোমারে বলি ওই তালিকায় ওমরের নামটাও আছে নাকি? ক্বালা ওয়াল্লাহি লা। হুযায়ফা জবাব দে, আল্লাহর কসম তোমার নাম সেখানে নাই। কখন কার অন্তরে নেফাক ঢুকে যায় বুঝা কঠিন। ওমর টেনশন করে। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এক জায়গায়, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একজন সাহাবী, নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে গাসিলুল মালাইকা বলা হয়। ওই যুদ্ধের মাঠে শহীদ হওয়ার পর ফেরেশতা গোসল দিছে, শুনছেন না? এই হানজালা হেঁটে যাচ্ছেন ওমরের আবু বকরের পাশ দিয়ে। আবু বকর তাকায় দেখে হানজালা কাঁদতেছে, চোখের পানি দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। আবু বকর থামালেন, ভাই হানজালা কাঁদো কেন, কোথায় যাও? হানজালা জবাব দেয়, আবু বকর আমি নবীজির দরবারে যাচ্ছি। তো কাঁদতেছো কেন? কারণ হানজালা মুনাফেক হয়ে গেছে, আমি মুনাফেক হয়ে গেছি। আর মুনাফেক হইয়া মরলে তো জাহান্নামের সবার নিচে থাকা লাগবে। আমি কেমনে চিকিৎসা পাই, কেমনে রোগ দূর করা লাগে, আমি নবীজির কাছে জন্য প্রশ্ন করতে যাচ্ছি। আবু বকর জিজ্ঞাসা করলেন, তুমি কেমনে মুনাফেক হইলা? আমি তো বুঝলাম না, বলো। কই শুনবেন? হ্যাঁ, নবীজির কাছে যখন থাকি ঈমান থাকে বড় তাজা, কিন্তু ঘরে যখন আসি ঈমান হয় দুর্বল। বউয়ের কথা, ছেলের কথা, ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি অন্তরে ঢুকে যায়, ঈমানটা দুর্বল দুর্বল মনে হয়। এই জন্য আমি মনে করি আমি মুনাফেক। আমার ঈমান কেন দুর্বল হবে? আবু বকর বলে, যদি এটা মুনাফেকি হয়, এই রোগে তো আমিও রোগী। চলো আমিও যাই রাসূলের কাছে। আবু বকর গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কথা শুনলেন। শুনে রাসূল বলেন, আরে আবু বকর, হানজালা এটা মুনাফিকি না। মুনাফিকি তো হলো যার মুখে যা আছে অন্তরে মিল নাই। তোমাদের তো মুখ আর অন্তর ঠিক আছে, তবে ঈমানটা একটু বাড়ে একটু কমে। আমার কাছে থাকলে ঈমান যেমন তাজা, আমার কাছ থেকে যাওয়ার পর ঈমান যদি এরকম তাজাই থাকতো, তাহলে ফেরেশতারা দিবালোকে তোমাদের সাথে মুসাফা করত। নেফাকের ব্যাপারে আবু বকর টেনশন করে, ওমরে টেনশন করে, রাসূল নিজে দোয়া করে। এবার আমার কথা আসল পয়েন্টে চলে যাব, আসল কথা শুরু করব। আমরা যারা আছি নেফাক নিয়ে আমাদের টেনশন দরকার আছে না নাই? এখন কোন কোন চিহ্ন থাকলে মানুষ মুনাফেক হয়? আসুন আলোচনা শুরু করি। আলোচনা করব, আর আপনারা আমরা প্রত্যেকে নিজেকে খুঁজব। যদি সেটার কোনো লক্ষণ নিজের মাঝে পাওয়া যায়, আমরা আজকে তাওবা করে নতুন কালেমা পড়ব। ঈমান নতুন করে আনার সুযোগ আছে কিনা? আছে না? ইয়েস। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি শিখিয়েছেন, তোমরা এই কালেমা পড়ে ঈমানকে নবায়ন করিও, ঈমানকে আবার তাজা করিও, আবার ঠিক করিও। তো আমরা এখন শুনবো নেফাক নিয়ে আমার লেখা একটা বই আছে, আমার লেখা 9টা বই আলহামদুলিল্লাহ। এই গত মাসে লাস্ট বইটা এসেছে, 9 নাম্বার বই। এটা আমি লিখেছি, এটার নাম দিয়েছি আল্লাহর স্মরণে মুখরিত জীবন। 400-র উপরে দোয়া লিখেছি এই বইতে আলহামদুলিল্লাহ। নবীজির শিখানো দোয়া, জিকির, এগুলো লিখেছি। এটা 9 নাম্বার। এইটা হলো ঈমান, কুফর ও নিফাক। এটা লিখছি আর কয়েক বছর আগে। এই বইতে আমি মুনাফিকের 28টা চিহ্ন লিখছি। প্রতিটা কোরআন এবং হাদিস থেকে লিখেছি। এজন্যই যে
কার অন্তরে নেফাক আছে এটা কি জানার কোনো সুযোগ অন্য মানুষের আছে? আমরা কার অন্তরের খবর জানি? এজন্য এটা কোরআন হাদিস থেকে লিখতে হয়, আন্দাজে লেখার কোনো সুযোগই নাই। লেখক যখন কোনো বই লিখে তখন সেখানে লেখকের নিজের কিছু চিন্তাও থাকে, নিজের কিছু কথা থাকে, সাথে আমরা এবার রেফারেন্স দেই, উদ্ধৃতি দেই। কিন্তু মুনাফিকের যে 28টা আলামত, এখানে আমার একটা কথাও লেখার সুযোগ নাই, কারণ অন্তরের খবরটা আমি জানি না। 28টা মুনাফিকের আলামত আমি লিখলাম, অথচ বাংলাদেশের লোকেরা 28টা জানে কয়জনে? 3টা তো বেশি জানে। ইজা হাদ্দাসা কাযাবা, ইজা ওয়াদা আখলাফা, ইজা আতুমিনা খানা। আরেকটা একটু হয়তো জানে, ইজা খাসামা ফাজার। বেশির চেয়ে বেশি হলে 4 খান জানে। তো আমি যে 28টা লিখলাম, বাকি 24টার কি খবর? এবং আরো আশ্চর্য খবর কি জানেন? যে 4টা আপনারা জানেন, এই 4টার কারণে ঈমান নষ্ট হয় না। ওই 4টার কারণে মানুষ জাহান্নামের তলায় যাবেই না। কারণ এই 4টা হচ্ছে ছোট নেফাক, নেফাকে আমলি। মিছা কথা কইলে কেউ কাফের হয় না, মিথ্যা বললে সে মুনাফিক ইতিকাদি করে না, মিছা বললে জাহান্নামের তলায় কেউ যাবে না। তবে মিথ্যা বলা কবিরা গুনাহ, এটা খারাপ। যদি মিথ্যা বললে মানুষ কাফের হয়ে যেত, জাহান্নামের তলায় চলে যেত, তো আমরা আজকের মাহফিলে জীবনে মিছা কথা কই নাই এমন কয়জন আছি? তো সবই তো মুনাফিক হয়ে যেত। তাহলে এই যে ওয়াদা করার পরে খেলাফ হয়, মাঝে মাঝে কি আমাদের ওয়াদা খেলাফ হয় না? এই কারণে কি ঈমান চলে যাবে? দেখেন প্রিয় ভাই, মুনাফিক এত জঘন্য আলামত 28টা, জানলেন 4টা, যে 4টা দিয়ে ক্ষতি হয় কম, কিন্তু যে নেফাকে ঈমান চলে যায়, ওই নেফাক গুলো বাংলাদেশে আলোচনাই হয় না, একবারে কম। আমি সেগুলো আজকে আলোচনা শুরু করতে চাই। যেহেতু আসরের নামাজের আজান হয়ে যায় 4:45, 4টা জামাত সময় পাবো আর 30 মিনিটের মতো। না হয় নেফাক নিয়ে আরো অনেক কথা ছিল বলার, আজকে সেদিকে যাব না। আপনি খুঁজবেন, আমি খুঁজবো। যদি দেখি যে সেগুলো আমার ভিতরে পড়ে গেছে, তাহলে আমরা আজকে তাওবা করে যাব। আল্লাহ তুমি তাওবা করার তৌফিক দাও, বলেন আমিন। মুনাফিকের 1 নাম্বার জঘন্য আলামত, যাহার কারণে তার ঈমানটা চলে যাবে, সে জাহান্নামে সবার নিচে যাবে। প্রথম আলামত হচ্ছে দুদিল মন, বেদিগ্রস্ত মন, দুমুখী। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মাহফিলে এসে বলবে, মাশাআল্লাহ ইসলাম লাগবে, বড় বড় হুজুর আনবেন, তাই মাহফিলের জন্য 1 লাখ টাকা দিলাম। আপনারা বলবেন জিন্দাবাদ, মারহাবা। উনার কথা শুনে মনে হলো কত বড় নেতা, আমাদের নেতা, ইসলামের পক্ষের লোক। 2 দিন পরে আবার মমতাজের গানে উনি প্রধান অতিথি, ওখানেও বক্তৃতা মারে। বাঙালি সংস্কৃতি ধরে রাখতে হবে। একতারা দেখিলে মনে পড়ে যায়, একদিন বাঙালি ছিলাম রে। ওখানেও 3 লাখ টাকা দিয়ে দেয়। যারা মাহফিলেও আছে, গানেও আছে, ওরা দুদিল, ওরা মুনাফিক। আপনাদের এই মসজিদের খতিব নজরুল ভাই, সভাপতি নজরুল ভাই, আমাদের মাহফুজ ভাই খতিব নাকি? আচ্ছা, নজরুল ভাইকে অথবা মাহফুজ ভাইকে যদি কাপাসিয়ার এমপি নির্বাচনে দাঁড় করাইয়া দেন, ওনারা
মমতাজ বেগমের গানে যাইয়া 2 লাখ টাকা না 10 টাকা দিবে, টাকা না দেখ উনারে ডাইকলো উনি যাবে কেন? মমতাজ বেগমের গানের ওখানে উনার ভোটার নাই? আরে মাহফিলে যেমন উনার ভোটার আছে, মমতাজ বেগমের গানে ওখানে ভোটার নাই? কাপাসিয়া টোক বাজারের পাশে যদি হয় মমতাজের গান আগামীকালকে, ওখানে যারা যাবে কাপাসিয়ার লোক আছে না? কিন্তু উনি সেখানে কেন যাবে না? উনি বলবে আমার ইসলাম, আমার আল্লাহ আমাকে অশ্লীল অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেয় নাই। মাহফুজ ভাইকে চলতে আপনার আমাদের নজরুল ভাইকে যদি উল্টা বলে 50,000 টাকা আমরা দিন, আপনি গানে সভাপতি হবেন, টাকার লোভে যাবে, এটার নাম ঈমান। আর যখন তুমি 2 দিকে যাও, মোমেনের সাথে গেলে মোমেন সাজো, কাফেরের সাথে গেলে কাফের সাজো, আলেমের সাথে আলেম সাজো, জালেমের সাথে জালেম সাজো। আমার আল্লাহ বলে ওই লোকটাই হলো মুনাফিক, তার ঈমান থাকে না। إذا لقوكم قالوا آمنا وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ। আল্লাহ তাআলা বলেন তারা মুমিনদের সাথে গেলে মুমিন সাজে, এমন ভাবে সাজে যে ভালো মুমিন, কিন্তু যখন আবার মুমিনদের কোন জায়গায় বিজয় হয় তখন জিগাংসায় আঙ্গুল কামড়ায়। হুজুর আপনি আমাদের খতিব সাহেব, আপনার জন্য আমাদের জান প্রাণ সব, কিন্তু খতিব সাহেব যখন ফাজার ও জিপ কিনছে এখন আর সহ্য হয় না। হুজুর মানুষ জিপে চড়বো, এটা কি হয়? এদেশে সব আলেমদের পক্ষে, বাপ মরলে আলেম ডাকে, বিয়ের সময় আলেম ডাকে, জন্মের পরে আলেম ডাকে, আলেম দেখলে সালাম দেয়, মুসাফা করে। কিন্তু আলেমদের গাড়িতে যখন মন্ত্রীর প্লাগ উঠেছে, জাতীয় পতাকা উঠেছে, অনেক জালেমের চেহারা কালো হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, কিছু ভাই ভিতরে আসছে, ছোট ছোট বাচ্চারা। মাহফিল তো 4 দিন, বিশাল খরচ, 10 মিলে করি কাজ, হার জিতে নাহি লাজ। আপনারা এই মাহফিলের জন্য যে যা পারেন 10, 20, 50, 100, 1000 বেশি, আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছে দিতে থাকেন বিনা আওয়াজে। আমরা কথা বলতে থাকি, আপনারা কথা শুনতে থাকেন, এর মাঝে যে যা পারেন সহযোগিতা করুন। আমার বন্ধু, আপনি যে আলেমদেরকে শ্রদ্ধা করলেন, ভালোবাসলেন, আবার আলেমের উন্নতি দেখে, সম্মান দেখে আপনার ভালো লাগে না, একটু আওয়াজ দিয়ে বলুন তো আপনার ভালোবাসা মুখে না অন্তরে? যদি অন্তরে ভালোবাসতেন তাহলে আলেমদের ইসলামের অগ্রগামিতা দেখে আপনার অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে যেত। মুখে একটা, অন্তরে আর একটা দ্বিমুখী, এটা মুনাফিকি, বেদিগ্রস্ত মন। ইসলামের উন্নতি দেখে ভালো লাগে না, অথচ নিজেকে মুসলিম দাবি করে। আমাদের বাংলাদেশে এক নেতা, তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। উনি এক বক্তৃতায় বললেন, বাংলাদেশে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা উদ্বেগের কারণ। নাউজুবিল্লাহ পড়বেন না? আরেকদিন তিনি বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকাওয়ালা মেয়ে বেড়ে যাচ্ছে, এটা জঙ্গিবাদের উত্থানের একটি চিহ্ন। নাউজুবিল্লাহ পড়েন। বোরকাওয়ালা বেড়ে যাওয়া একজন মুসলমানের কাছে এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আওয়াজ দিয়া বলেন, ভালো না খারাপ? মসজিদ বেড়ে যাওয়া খারাপ না ভালো? তো তুমি মুসলমান দাবি করে মসজিদের উত্থান পছন্দ হয় না, বোরকাওয়ালা দেখলে ভালো লাগে না, আল্লাহর কসম তোমার অন্তরে ঈমান, তুমি মুনাফিক। ভাই আমার, আপনি ঘুরতে গেলেন সিলেটে, আপনি জাফলং গেলেন, যাওয়ার পথে সিলেটের বিভিন্ন জায়গায় ওয়াল রাইটিং দেখলেন,
আপনি বিএনপি কর্মী, বিএনপির সমর্থক, যদি ওয়ালে লেখা দেখেন শহীদ জিয়া লৌ সালাম, এই শব্দটা দেখলেই কিন্তু আপনার কাছে একটু ভালো লাগবে, মাশাআল্লাহ আমার শহীদ জিয়ার লোক এখানেও আছে। যদি আপনি আওয়ামী লীগের সমর্থক বা কর্মী হন, আপনি ওয়ালে লেখা দেখেন টুঙ্গিপাড়া শেখ মুজিব লও 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 সালাম, আপনি আওয়ামী লীগের সমর্থক হওয়াতে আপনার কাছে ভালো লাগবে যে এই এলাকাও আমার দলের লোকেরা আছে। আপনি দাঁড়িপাল্লার লোক যদি হন আর সেখানে লেখা থাকে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আপনি জামাতের লোক হিসেবে আপনার ভালো লাগবে এখানে আমার দলের লোক আছে। এবার বলুন তো, দলের প্রতি ভালোবাসা, তার চিহ্ন দেখলে অন্তরে যদি মায়া লাগে, মহাব্বত লাগে, মুমিন হলে মসজিদ মাদ্রাসা বোরকাওয়ালা দেখলে অন্তরে ভালো লাগা দরকার আছে না নাই? আপনি আওয়ামী লীগের লোক, আপনি দাড়িপাল্লা দেখলে আপনার কিন্তু অন্তরে মহাব্বত আসবে না। আপনি বিএনপির লোক, নৌকা দেখলে আপনার অন্তরে মহাব্বত আসবে না। কারণ যার অন্তরে যেটা আছে ওইটা দেখলে মহাব্বত লাগবে। এখন যার অন্তরে ঈমান আছে, ইসলাম দেখলে তার মহাব্বত লাগবে। এখন কার অন্তরে ইসলামের অগ্রগামিতা দেখে মজা লাগে না, এটা আপনি তো জানেন, কারণ অন্তরটা তো আপনার নিজের। সাহেবুল বাইতি আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনার আলমারির ভিতরে কোন জায়গায়, কোন পকেটে আপনি আপনার স্বর্ণ টাকা পয়সা রাখছেন এটা আমি জানি না, কিন্তু আপনি তো জানেন, কারণ আলমারিটা আপনার নিজের। এখন ইসলাম দেখলে কার কার ভালো লাগে, আলেম দেখলে কার কার ভালো লাগে, মসজিদ দেখলে কার কার ভালো লাগে। হুজুররা ইসলাম ওলারা সংসদে যায়, এমপি হয়, মন্ত্রী হয়, ইসলাম আগাচ্ছে, কোরআন দিয়ে দেশ চলবে, একটু একটু আগাইতাছে, আলেমরা এখন একজোট হইতাছে, তাই ইসলাম ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে। এটা দেখে যাদের ভালো লাগে তুমি ইমানদার, আর যার ভালো লাগে না দোস্ত তুমি একজন মুনাফিক। ও আজকে একটু শক্ত হয়ে যেতেছে মনে হয়। আরে রোগ তো আগে ধরা পড়া লাগবে, এরপরে না চিকিৎসা নাকি? আমার বন্ধু, মুনাফিকরার একটা আলামত আল্লাহ কোরআনে বলছে, সেটা হলো আল্লাহর আইনের কথা বললে তাদের মজা লাগবে না। অথচ আমরা বলুন তো, আওয়াজ দিয়া বলুন তো, আমরা যারা জমিনে আছি, আমরা জমিনের মালিক না মালিকের গোলাম? চুপ থাকবেন না, নিজের পরিচয় জানেন। বলুন আওয়াজ দিয়া, আপনি মালিক না গোলাম? আপনার মালিকের নাম কি? বরং আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার গোলামের কাতারে আমার নামটা দয়া করে একটু ঢুকায়া দাও। হাসরের ময়দানে আল্লাহ তাআলা মালিকরাও খুঁজবে, আল্লাহ গোলামদেরকেও খুঁজবে। হাসরের ময়দানে আল্লাহ বলবে, আইনা মুলুকুল আরদ আনাল মালিক, আইনা মুলুকুল আরদ, আমি মালিক। দুনিয়া যারা নিজের মালিক মালিক বলছো তারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মালিকানা শুধু একজনের, তিনি হলেন আল্লাহ, আর আমরা হলাম তার গোলাম। জান্নাতে দেওয়ার আগে আল্লাহ গোলামদেরকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার গোলামের কাতারে দাঁড়াও, যারা দাঁড়াবে সেদিন গোলামের কাতারে তারাই জান্নাত পাবে। এখন জমিনের মালিককে, আমরা কি মালিক না গোলাম? আওয়াজ দেয়া বলুন, জমিনের মালিককে। তো আইন চলে গোলামের না মালিকের? আল্লাহ বলেন, দুনিয়া নিজের গোলাম দাবি করার পরেও নিজেরা আইন বানাবে, মালিকের আইন আর মানবে না। মালিক আইন দিছে চোর ধরে হাত কাটো,
তারা আইন বানাইছে চোর ধরে জেলে দাও, মালিক আইন দিছে কোরআনে জেনা করলে 100 বেত লাগাইও, বিবাহিত হলে পাথর মারিও, হাদিসে আছে। তারা আইন বানাবে জেনা যদি 2 জন মিলে মিশে করে, এটার নাম দিছে তারা মিউচুয়াল সেক্স। নাউজুবিল্লাহ পড়েন। বেড়াও রাজি বেড়িও রাজি, তাহলে বাংলাদেশি আইনে আর কোনো বিচার নাই। আর যারা জেনা করার জন্য দৌলত দিয়া পতিতা পল্লীতে যায়, ওদেরকে কেউ ধরে না, জিজ্ঞাসা করে না, বরং দৌলত দিয়া পতিতা পল্লী পাহারা দেওয়ার জন্য পুলিশ থাকে, রাষ্ট্র পুলিশ মোতায়েন করে রাখছে। ওখানে থানার পুলিশ 24 ঘন্টা নাকি বসে থাকে। কোনোদিন তো যাই নাই, জানি না, আল্লাহ আমাদের হেফাজত করো, কিন্তু সেখানে পুলিশ আছে 24 ঘন্টা শুনেছি। তারপরে যারা ঢোকে জেনা 2 জন 5 জন 10 জন 50 জন নারীর সাথে করবে, কেন করেছো কেউ প্রশ্ন করবে না। এই আইন হলো বাংলাদেশের আইন। আমার আল্লাহ কয় জেনা করলে 100 বেত দাও, বিবাহিত হলে পাথর মারো। এখন দেশের আইনে আল্লাহর আইনের উল্টা, গোলাম হইয়া মালিকের উল্টা আইন বানাইলে তুমি গোলাম থাকবা কেমনে? যে আইনে 54 বছর বাংলাদেশ চলছে, এখন যেই সংবিধান জেনার অনুমতি দেয়, যেই সংবিধান মদ খাওয়ার অনুমতি দেয়, আমাদের হোটেল সোনারগাঁয়ে মদের বার নাই। আচ্ছা, সোনারগাঁ হোটেলে যান নাই আর কি, শোনেন নাই কোনোদিন? হোটেল শেরাটনে মদের বার নাই, হোটেল রেডিসনে মদের বার নাই, ওখানে পুলিশ ধরতে যায়, এটা সরকারের অনুমোদন করা। ওখানে ওরা মদ বিক্রি করতে পারবে, লাইসেন্স আছে। এবার বলুন তো, ইসলামে মদ খাওয়া জায়েজ না হারাম? মদ খাইলে আপনি সুমো দিবেন না 80 বেত দিবেন? এখন 80 বেতের আইন বাংলাদেশে চলছে তো। এমন সংবিধানে দেশ চলে যে সংবিধানে জেনার অনুমতি আছে, মদ খাওয়ার অনুমতি আছে, জাগা মতো যাইয়া। এবার গোলামেরা বলো, যারা আল্লাহর গোলাম, এই জাতীয় সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইনকে সংবিধান বানানো দরকার আছে না? না, এটা কি সবার পছন্দ হবে? যাদের হবে তারা মুমিন। আর আল্লাহর আইনের কথা শুনলে যাদের ভালো লাগে না তারাই মুনাফিক। إذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। ও নবী, যখন তাদেরকে বলা হবে আসো আল্লাহর আইনের দিকে, আসো কোরআনের দিকে, ইজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারিকুম মিনহুম মুরিদুন। কোরআনের আইনের দিকে আসো, হাদিসের আইনের দিকে আসো, আল্লাহর আইনের দিকে আসো। যাদের অন্তরে মুনাফিকি আছে তারা তখন মুখ ফিরাইয়া নেবে। ভাই নামাজে আসেন? জি ভাই, জি জি আসতেছি ভাই, যান আসতেছি। নামাজের দরকার নাই, এটা বেনামাজিও বলে না। ভাই রোজা রাখেন রমাদানে? জি জি, দোয়া করেন দোয়া করেন। মনে মনে যদিও কয় যে আমি পারি না, আমি রাখতাম না, কিন্তু মুখের উপরে বলবে না রোজা দরকার নেই। কিন্তু আল্লাহর আইনের কথা বললে মুখের উপরে বলে দেয় আল্লাহর আইন কি দরকার, এসব দরকার নাই, দেশে আইন আছে, এগুলো জঙ্গিবাদ। এই জাতীয় কথা বলার মতো লোক বাংলাদেশে আছে। আল্লাহর আইনের সামনে সামনে ডিরেক্টলি লাগে যায়। অথবা বলে কি জানেন, ডাইরেক্ট না করলেও কয় যে হুজুর রাজনীতি না করলে হয় না। রোজার কথা বললে রাজনীতি হয় না, হজের কথা বললে রাজনীতি হয় না, আল্লাহর আইনের কথা বললে রাজনীতি হয়। অথচ কোরআনে রোজার কথাও আছে, নামাজের কথাও আছে, আল্লাহর আইনে দেশ চালাতে হবে এই কথাটাও আছে। আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী, আল্লাহর আইনের দিকে ডাকলে যারা মুখ ফিরিয়ে নেয় আপনি বুঝে নেবেন রাআইতাল মুনাফিকিনা, দেখবেন যে এগুলা মুনাফিক।
এবার আপনাদের কাছে জানতে চাইবো, জবাব দেন। ঈমান ধরে রাখতে হলে আল্লাহর আইনের পক্ষে আসা দরকার আছে না নাই? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, এটা দরকার আছে না নাই? কোরআনের বাংলার জন্য যারা কাজ করতে চান হাত তুলে দেখান। নারে তাকবীর! আমার প্রিয় ভাই, তাহলে আমরা আল্লাহর আইনের পক্ষের লোক, ঠিক না? আচ্ছা, কোরআনের আইন, আল্লাহর আইন, এটা কি কোনো রাজনৈতিক দলের কথা না মোমেনের কথা? কোরআন কি কোনো দলের? এটাকে আমরা কোনো দলের দিয়ে দেবো? আল্লাহর আইন কি নির্দিষ্ট কোনো ব্যক্তির? তাহলে আপনি যদি মুমিন হন, আপনার অন্তরে মুনাফিকি না থাকে, আল্লাহর আইনের কথা শুনলে তোর মাইন্ড করার কথা না। এরপরও যাদের অন্তরে একটু কেমন কেমন লাগছে, ধরে নিয়ে আমনি মুনাফিক। আমি রোগটা ধরাই দিতেছি আর কি, চিকিৎসা পর হইব। কারণ ডাক্তারের কাছে আসলেও যদি রোগে ধরা না পড়ে, তাহলে ওইলোটা কি? এখন আপনি নিজে বুঝবেন যে আপনি একটা মুনাফিকের আলামতের ভিতরে অলরেডি আছেন। চিকিৎসা বড় সহজ, ইসলাম তো সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ নিজে মানুষের জন্য সহজ চান, কঠিন কিছু চান না। তাই আপনার ভিতরে যদি মুনাফিকের 28টা আলামত একসাথে পাওয়া যায়, আপনি কাট্টা মুনাফিক, কোনো সন্দেহ নাই। কিন্তু চিকিৎসা বড় সোজা। এখন তাওবা করলে আল্লাহ সব একসাথে মাফ করে দেবে। চিকিৎসা তাওবা, চিকিৎসার সিদ্ধান্ত। যদি আল্লাহর আইনের পক্ষে না থাকলে মুনাফিক হওয়া লাগে, আমি আজকের পক্ষ থেকে আর আল্লাহর আইনের বিরুদ্ধে যাব না। হয়ে গেল না? হয়ে গেল না? সহজ। মুনাফিকের আরেকটি আলামত, জিহাদের কথা শুনলে ভালো লাগবে না। জিহাদ জঙ্গিবাদ নাকি জিহাদ ইবাদত? উত্তর দেন। জিহাদ কি জঙ্গিবাদ না ইবাদত? অথচ গত 15 বছর 17 বছর জিহাদের ওয়াজ করার কোনো পরিবেশ ছিল না। শুধু জঙ্গির নাটক, জঙ্গির নাটক, জঙ্গির নাটক। যদি এরকম বই পাওয়া গেছে কারো কাছে, তাহলে মামলা দিছে, জেহাদি বই পাওয়া গেছে। দোস্ত, জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক নয়। জঙ্গিবাদ মানে হলো নিরীহ মানুষকে আক্রমণ করা, নিরীহ মানুষকে হত্যা করা। ইসলাম অনুমোদন করে না। শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই, তারা যখন 500 জায়গায় একসাথে বোম ফুটাইল, সিনেমা হলে বোম মেরে মানুষ মারল, আদালতে বোম মেরে বিচারক মারল, তখন আমরা মসজিদের মিম্বার থেকে, মাহফিলের মঞ্চ থেকে ঘোষণা করেছিলাম, নিরীহ মানুষকে হত্যার অনুমতি নাই। এটা জেহাদ না রে, এটার নাম জেহাদ না, এটা জঙ্গিবাদ, এটা করবা না। আমরাই বিরোধিতা করেছি। কিন্তু যারা জেহাদকেও জঙ্গিবাদ বানাতে চায়, আমরা তাদের বিপক্ষ মাথা তুলে দাঁড়িয়ে যাব। দুটা এক জিনিস নয়। জিহাদ কি? জিহাদ একটা ইবাদত, এটা ফরজ ইবাদত। নবীজি জিহাদ করেন নাই? 7 যুদ্ধের সেনাপতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম আপনি পাবেন না খুঁজে, যেই সাহাবী সক্ষম ছিলেন কিন্তু জিহাদে যান নাই, এমন একজনও নাই। একজন ছিল অন্ধ। ওই অন্ধ সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী পড়বেন, সাহাবীদের জীবনের উপরে লেখা চমৎকার বই আসহাবে রাসূলের জীবন কথা ডক্টর আব্দুল মাহবুব স্যার লিখেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জীবনী আমি পড়ে দেখলাম যে ওনার মৃত্যু হয়েছে গাজওয়ায়ে কাদিসিয়াতে, যুদ্ধের মাঠে। অন্ধ সাহাবীও যুদ্ধের মাঠে গেছে। আচ্ছা, নবীজি যদি আজকে জীবিত থাকতেন, আমরা জিহাদে যাওয়া লাগতো না? তো জেহাদের নাম শুনলে আপনার যদি মজা না লাগে, তো যাবেন কেমনে? শহীদি মৃত্যু শ্রেষ্ঠ মৃত্যু। এই দোয়া আমরা কতজন করছি, আল্লাহ আমারে শাহাদাত দিও, আমারে শাহাদাত দিও। তো শাহাদাতের জন্য তো যুদ্ধে যাওয়া লাগে রে ভাই। আমির হামজা শহীদ হয়েছেন কোথায়? মসজিদের ভিতরে না, যুদ্ধের মাঠে?
হ্যাঁ, মসজিদের ভিতরে শাহাদাত হয় যদি আপনাকে কেউ মসজিদের ভিতরে হত্যা করে, যেমন হযরত ওমর মসজিদে শহীদ হয়েছেন, উনাকে মসজিদেই পিছন থেকে ছুরি মারা হয়েছে। শাহাদাতের তামান্না থাকবে, জিহাদের মাঠে যাওয়া লাগবে। এই যে আমাদের ওসমান হাদি, গত পরশুদিন জানাজার নামাজ হলো, আমি অবাক হই, আমার ঈর্ষা হয় তার জন্য, আমার ঈর্ষা হয়, আমার হিংসা হয় যে এত সম্মান আমি কেন পেলাম না। সুবহানাল্লাহ, 32 বছর বয়সী একটা ছেলে এই জাতির কাছে যে সম্মান পেয়েছে, বাংলার ইতিহাসে এই বয়সে দ্বিতীয় জন কেউ নাই। এই 32 বছরে ছোট্ট বয়সে এমন সম্মান আর কেউ পায় না। সে চেয়েছিল সংসদে এমপি হয়ে যেতে, ঢুকতে, সে সংসদে ঢোকেনি, ঢুকতে পারেনি, কিন্তু বাংলার লক্ষ জনতাকে তার জানাজার দিন সংসদে ঢুকাইছে। ওখানে লোকেরা সংসদের সামনে দাঁড়িয়ে বলেছে, আমরা হাদি হতে চাই, আমরা হাদির আদর্শ উজ্জীবিত হতে চাই, এই দেশকে ভারতের করদ রাজ্য বানাতে দেব না, এই পেশিজমের বিরুদ্ধে হাদির মতো লড়াই করে প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব। রে ভাইরা আমার, শাহাদাত, জিহাদ এগুলো ইসলামের সবচেয়ে বড় নিদর্শন। কিন্তু যুদ্ধের কথা শুনলে যদি আপনার ভালো না লাগে, বুঝতে হবে অন্তরে কি আছে। দলিল আল্লাহর কোরআন, ফাইযা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। আল্লাহ বলো, প্রিয় নবী, যখন কোরআনের কোন সূরা নাজিল হয় আর সেখানে লড়াই, সংগ্রাম, জিহাদের কথা থাকে, যাদের অন্তরে মুনাফিকি, দেখবেন তাদের চেহারা কালো হয়ে গেছে। আমরা এগুলো মাহফিলে দেখি, মাহফিলে যখন জিহাদের ওয়াজ করি তখন দেখি কিছু কিছু যুবক পারে না, লাফাইয়া উঠে, নারে তাকবীর, আল্লাহু আকবার, টকবক করতে থাকে। আবার কিছু কিছু লোক দেখি চুপ করে থাকে। মানে যার কাছে জিহাদ ভালো লাগে না, তার অন্তরে জোশ আসে না। যার কাছে জিহাদ ভালো লাগে, তার অন্তরে জোশ আসে। ও মুসলমান, তোমার অন্তরে জিহাদের চিন্তা নাই, তোমার মৃত্যু মুনাফিকের উপরে হতে পারে। এটা হাদিস। নবীজি বলছেন, মান লাম ইয়াকসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে জিহাদ করেনি, জিহাদের অন্তরে চিন্তা ও লালন করেনি, তার মৃত্যু হবে জিহাদের মুনাফিকের একটি শাখার উপরে। ইমাম মাহদী আসছে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামার সময় হয়ে গেছে, জানি না কখন ডাক পড়ে যায়। হযরত ঈসা আকাশ থেকে একা একা নামবেন, জমিনে এসে দেখবেন ইমাম মাহদীর সাথে অসংখ্য মুজাহিদ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত নিয়ে বসে আছে। ওই প্রস্তুতিরা সেনাবাহিনীর ভিতরে আমাদেরকে ঢুকাতে চায়। ঈসা নবী যখন আসবেন, ডাক যখন পড়ে যাবে, তখনই যুদ্ধে যেতে হবে, দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ডাক কখন আসে বলা যায় না। এখন থেকে জিহাদের প্রস্তুতি দরকার আছে না নাই? আবার ইন্ডিয়া যেভাবে মাঝে মাঝে কথাবার্তা বলে, ভালো ঠেকে না। ওনারা বলে বাংলাদেশ দখল করে ফেলবো আমরা। দুই একজন নেতা খেতা বলে, গজওয়ায়ে হিন্দের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।